কিরে, সারাদিন এত কোথায় ঘুরিস বলতো? বাড়িতে তোর অসুস্থ বাবা, আমাকে কাজে সাহায্য করার কেউ নেই, অথচ এত বড় ছেলে তুই শুধু ঘুরে বেড়াস, না নিজের কোনো কাজ করিস না আমার কোনো সাহায্য করিস। বাড়িতে ঢোকার সাথে সাথে তুমি এমন চেঁচামেচি করো বলেই আমার বাড়িতে থাকতেও মন চায় না, আসতেও মন চায় না। তার চেয়ে ওই চায়ের দোকানে আর পথে মাঠে ঘুরে বেড়ানোই ভালো। তুই এখন এত বড় হয়ে এসব বলছিস? তোর বাবা অসুস্থ, তার কথাও একটু ভাববি না? আমি অত কিছু ভাবতে পারবো না। ক্ষুধা পেয়েছিল তাই খেতে এসেছিলাম। খেতে দিলে দাও, না হলে আমি চলে যাচ্ছি। দেরি করার সময় আমার নেই। দেবে কিনা বলো? কি এমন কাজ তোর যে এত তাড়া? কোনো কিছুই তো করিস না, তবে এত তাড়া কিসের? খেতে না দিয়ে আবার শুরু করেছো? ঠিক আছে, তবে তুমি একা একা এসব বলতে থাকো, আমি চলে যাচ্ছি। খেতে দিতে হবে না। চলে যাচ্ছিস কেন? আমি কি একেবারে বলেছি যে খেতে দেব না? তোর সাথে কি একটা কথাও বলতে পারবো না আমি? দেখলে তুমি কিভাবে কথা বলে চলে গেল। আমি আর কি দেখবো? তোমার ছেলে তুমি দেখো, আমাকে তো তেমন শাসন করতে দাওনি। এখন সব দোষ আমার, তাই তো? তোমাকে আমি দোষ দেইনি, সেটা তুমি ভেবো না। আমার ওষুধের সময় হয়ে গেছে, ওষুধটা এনে দাও একটু। দিচ্ছি, দাঁড়াও। বাবা মা শোনো, আমি তোমাদের একটা কথা বলতে চাই। বল মা, কি বলবি? কি এমন কথা বলবি যে এমন সংকোচ করছিস? অনেকদিন হয়ে গেল আমি বাড়িতে বসে আছি, এখন তো আমার স্কুল কলেজও নেই, তাই আমি ভাবছি আমিও তোমার সাথে বেতের ঝুড়ি বানাবো। বাবারও একটু কষ্ট কম হবে আর আয়ও হবে। এটা তো ভালো কথা, এ নিয়ে তুই এত সংকোচ করছিলি? তুই যে সংসারের কথা এতটা ভেবেছিস, এতেই আমরা খুশি। আমরা সত্যি ভাগ্যবান যে তোর মতো এমন এক মেয়ে পেয়েছি। কিরে ভাই, এসেছিস থেকে এমন মুখ গোমড়া করে বসে আছিস কেন বলতো? এটাই তো, এসেছি একটু আড্ডা মারতে, আর তুই আসার পর থেকে এমন মুখ কালো করে চুপ করে বসে আছিস। কি হয়েছে বলতো? আর কি হবে, ওই প্রতিদিন যা হয়। ক্ষুধা লেগেছিল বলে বাড়ি গেলাম একটা কিছু খেতে। মা খেতে তো দিলই না, উল্টো চারটে কথা শোনালো। প্রতিদিন এমন করে, তবুও আমি খেতে আসি। আজ রাগে কিচ্ছু খাইনি, অমনি চলে এসেছি। কিন্তু এখন আরো বেশি ক্ষুধা পেয়েছে, তাই আর কিছু ভালো লাগছে না। ও, এই কথা! তাই তো বলি, শাহিনের মুখ কি করে বন্ধ হয়ে আছে? ক্ষুধা তাহলে তোর মুখ বন্ধ করে রেখেছে? হ্যাঁ রে, খুব ক্ষুধা পেয়েছে। কেবল রাগ দিকে এসেছি বাড়ি থেকে, তাই লজ্জায় আর বাড়িও যেতে পারছি না। এক কাজ কর, তুই আমার সাথে আমার বাড়ি চল। আমিও এখনো খাইনি। বাড়ি গেলেই মা আমাকে খেতে দিবে, আর সাথে তুই থাকলে তোকেও দেবে। চল আমার সাথে। তাই যা। তুইও চল না আমাদের সাথে, তিনজন একসাথে বসে খাওয়া যাবে। না রে, আমার একটু কাজ আছে। বাবার সাথে যেখানে যাব, দেরি হলে বাবা আবার রাগ করবেন। আর আমি খেয়েছি, তোরা যা, আমি পরে যাবো এক সময়। আমার লজ্জা করছে, আমি এভাবে খেতে ওর বাড়ি যেতে পারবো না। তুই কি পাগল হয়ে গেছিস? কি যাতা বলছিস? চল বলছি তাড়াতাড়ি। দেখবি আজ আমার মা কেমন রাধে। আর আপত্তি করিস না। যা এবার, এসে আমাকে কাকির হাতের রান্নার স্বাদের কথা বলবি, এরপর আমিও যাব। এত করে যখন বলছিস, চল তবে। জানো শেলির মা, আমার মেয়ে যেদিন থেকে ঝুড়ি বানাতে শুরু করেছে, সেদিন থেকে আমার বেচাকেনা অনেক বেড়ে গেছে। আর আমি খেয়াল করে দেখেছি, শিউলি যে ঝুড়িগুলো বানায় সেগুলোই আগে বিক্রি হয়। লোকজন ওর ঝুড়িগুলো বেশি পছন্দ করে। একেবারে আমার মায়ের হাতে ঝুড়ি বানায় আমার মেয়ে। হ্যাঁ, দেখতে হবে তো মেয়েটা কার। এমন সময় সেখানে চলে এলো শাহিনের মা। তার মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল। ভাবি, আপনাকে এমন কেন দেখা যাচ্ছে? আমাকে একটু সাহায্য করুন ভাই, শাহিনের বাবা হঠাৎ অনেক অসুস্থ হয়ে গেছেন, একটু ডাক্তার ডেকে দিন। ছেলেটা সে যে বাইরে চলে গেছে, ওকে খুঁজেও পাইনি, তাই নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। ছেলের মা, তুমিও ভাবির সাথে তার বাড়ি যাও, আমি এখনই ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। ডাক্তার চলে আসবে, তুমি আর একটু অপেক্ষা করো। শাহিনের মা, আমার ছেলেটা কোথায়? তাকে একটু ডাকো। আমার এমন সময়ও কি সে আমার পাশে থাকবে না? আমি গিয়ে এখনই শাহিনকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ তাই যা, ওকে ডেকে নিয়ে আয়।
এই তো আমি ডাক্তারকে নিয়ে এসেছি। ডাক্তার বাবু, দেখুন ওনাকে। ডনান, ওনাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, আর চিন্তাও করা যাবে না। বিশ্রামে থাকতে হবে, তা না হলে মুশকিল আছে। ওষুধ দিয়ে আর তেমন কোনো কাজ হবে না। আমি এবার আসি। তুমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছ, ওদিকে তোমার বাবা খুব অসুস্থ হয়ে গেছে। তোমাকে ডাকছি, এখনই চলো বাড়িতে। বাবার আবার কি হলো? আমি তো ভালোই দেখে এলাম। ভালোই তো ছিল, কিন্তু এখন হঠাৎ অনেক অসুস্থ হয়ে গেছে। তুমি চলো এবার। হ্যাঁ চলো। এই আমি যাই, তোরা থাক, পরে দেখা হবে। মা, কি হয়েছে বাবার? তোর বাবা হঠাৎ অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। তোকে খুঁজে না পেয়ে আমি শিউলিদের বাড়ি গিয়ে বলার পর তোর কাকা ডাক্তার ডেকে এনেছিল। বাবা, এখন কেমন আছো তুমি? আছি ভালো। তুই একটু বসে থাক আমার কাছে। শোন বাবা, ডাক্তার বলে গেছে তোর বাবা কোনো কাজ আর করতে পারবে না। এবার কিন্তু তোকে একটা কাজ করতে হবে, তা না হলে আমাদের সংসার চলবে না। আমি কি করব বলো তো? একটা যে ব্যবসা করব, সেই টাকাও তো তোমরা আমাকে দিতে পারবে না। তাহলে আমি কি করব? আমার বেচা কেনা তো এখন অনেক ভালোই হয়, একা একা কুলে উঠতে পারি না। তুই তাহলে আমার সাথে থাকবি, সাহায্য করবি, আমারও একটু সুবিধা হবে, আর তুইও কিছু টাকা পাবি। আপনি কি বলেন ভাবি? এটা তো ভালো কথা, আমিও একটু নিশ্চিন্তে থাকবো। কিন্তু আমি এসব কাজ করতে পারবো না। তোমরা আমাকে এসব বলো না। কি করে সংসার চালাবে সেটা তোমরা জানো। আমি এসব একদমই করতে পারবো না। তুই এসব কি বলছিস? তুই কাজ না করলে আমাদের কি করে চলবে? তোমাদের কি করে চলবে সেই চিন্তা তোমরা করো, আমার চিন্তা করতে হবে না। আমি আমারটা দেখে নেব। সেখান থেকে একে একে সবাই চলে গেলে শাহিনের মা কাঁদতে থাকলো। এই ছেলেকে নিয়ে আমি কি করব? এতদিন না হয় পাগলামি করত, সেটা মানা যেত, তাই বলে এখনো সে এমন করবে? ছেলেটাকে একটা ভালো কথা বললাম, কিন্তু বুঝলো না। ওই ছেলে বিগড়ে গেছে, এত সহজে পথে আসবে না। সে যা ইচ্ছে করুক, আমার বলার দায়িত্ব ছিল বলেছি। আমি এবার হাটে যাব, বেশি দেরি হয়ে গেছে। আর একটু দেরি করলে আজকের হাট আর পাবো না। রে, তোর বাবার শরীর এখন কেমন আছে? ভালোই। চল ভাই, ওপরে লাঠি খেলা হচ্ছে, দেখতে যাই। হ্যাঁ তাই চল। এখানে এভাবে বসে থাকতে ভালো লাগছে না। তোরা যা, আমি এখন যাব না, ভালো লাগছে না। আমি এখন একটু বাড়ি যাব। তাই বললে হয় নাকি? তুই কেন যাবি না? চল না। না রে, আমি এখন যাবই না। তোরা যা, বাড়ি যাচ্ছি আমি। ঠিক আছে, না হয় চল তাহলে, আমরাই যাই। আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। হাত মুখ ধুয়ে বস, যা আছে দিচ্ছি। এই নে, খা। এই দুটো বেগুন ভাজা দিয়ে কি করে ভাত খাবো আমি? তুমি জানো না আমি একটা তরকারি দিয়ে ভাত খেতে পারি না? হ্যাঁ জানি। তুই কি জানিস না তোর বাবা আজ কদিন হলো বেশি অসুস্থ, তাই সে কাজে যেতে পারেনি। যা এনেছিল একদিন তা দিয়েই চলেছি। আজ আর ঘরে কিছুই নেই, কাল না খেয়ে থাকতে হবে। আচ্ছা মা, তুমি কি সবসময় এসব ছাড়া আর কোনো কথা বলতে পারো না, নাকি ইচ্ছে করে বলো না? আর কোনো কিছু না বললেও আমি খেতে চাইলে বা খেতে বসলে তোমার এসব কথা শুনতে হয়। তুমি এই অভ্যাস কি বাদ দেবে না? আমরা এখন বেঁচে আছি, তাই তুই কিছু বুঝছিস না। আমরা মরার পর ঠিকই বুঝবি। এভাবে কদিন চলতে থাকে। শাহিনদের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। এমন হলো যে খাওয়ার আর তেমন কিছুই নেই। বন্ধু মিলন, তোকে একটা কথা বলবো, কিন্তু খুব লজ্জা করছে বলতে। এদিকে না বলেও পারছি না। এত লজ্জা না করে কি বলবি বল, আমার কাছে আবার লজ্জা কিসের? আজ কদিন হলো আমি ঠিক মতো খেতে পারছি না, বাড়িতেও কিছু নেই। খুব ক্ষুধা পেয়েছে। তুই তোর বাড়ি নিয়ে গিয়ে আমাকে একটু খেতে দিবি? এই কথা বলতে এমন লজ্জা করছিস? চল এখনই। সেদিন তো দেখলি মায়ের হাতে কেমন সুন্দর রান্না। তা যা বলেছিস, এমন রান্না আমি ভাই জীবনেও খাইনি। আর আজ তো আমার আরো ক্ষুধা লেগে গেছে, আজ আমি আরো খাবো। ঠিক আছে, খাবি চল। ঘরে আর কোনো কিছু অবশিষ্ট নেই। ছেলেটাও সকাল সকাল বেরিয়েছে। ঘরে একজন অসুস্থ মানুষ রেখে কি করব কিছুই বুঝতে পারছি না।
আমাকে কি আজ কিছু খেতে দেবে না? হ্যাঁ দেব, একটু অপেক্ষা করো, দিচ্ছি। এভাবে বসে বসে এসব ভাবলে হবে না। শিউলির মায়ের কাছ থেকে একটু খাবার এনে এখন অন্তত দেইও নাকি, এরপর ভাবা যাবে আবার। তুই এই ঘরে বস, আমি গিয়ে মাকে বলছি খাবার দিতে। মা, শাহিন এসেছে, ওর অনেক ক্ষুধা পেয়েছে, তুমি ওকে একটু খাবার দাও, আমিও একটু খাবো। তুই কি পেয়েছিস বলতো? এটা কি তোর হোটেল মনে হয়? নিজেও বসে বসে খাস, আবার রাস্তা থেকে আরেকজনকে নিয়ে আসিস। আরে আসতে, কি বলছো তুমি? পাশের ঘর থেকে ও সব শুনতে পাবে। শুনুক, তাতেও যদি লজ্জা পেয়ে না আসি। শুনলাম ওর বাবা নাকি অসুস্থ, কিছু করতে পারে না। এত বড় ছেলে কোনো কাজ না করে এখানে ওখানে ঘুরে বেড়ায়, আর মানুষের বাড়িতে খেতে আসে। ঠিক আছে, আমি আর কখনো ওকে নিয়ে আসবো না। তাও তুমি এবার চুপ করো। শাহিন, শাহিন, কিরে কোথায় গেল? দেখলে মা, ও চলে গেছে। বললাম একটু আস্তে কথা বলো, শুনলে না আমার কথা। ও মনে হয় সব শুনতে পেয়েছে। শুনে চলে গেছে, ভালো হয়েছে। এবার যদি একটু লজ্জা হয়। মা, কি করছো তুমি? আর কি করব, দুজন বসে বসে উপরওয়ালার কাছে মৃত্যু চাইছি। এভাবে না খেয়ে কি আর বাঁচা যায়? এইমাত্র বাড়ি এলি, এখনই আবার কোথায় যাচ্ছিস? শিউলির মায়ের কাছ থেকে একটু খাবার এনেছিলাম, খেয়ে যা। ওদের বাড়ি যাচ্ছি, এখন খাবো না, ক্ষুধা নেই কোনো। কিরে শিউলি, কাকা বাড়ি আছেন? হ্যাঁ, ঘরেই আছে। কাকা, আমি আপনার কথায় রাজি। কাল থেকে আমি আপনার সাথে হাটে যাব। বাহ, সে তো ভালো কথা। কাল তাহলে সকাল সকাল চলে আসিস। আর এখন এই টাকাটা নিয়ে যা, বাজার করে নিয়ে যা তোর মায়ের কাছে। আপনাকে অনেক ধন্যবাদ কাকা, আমি তাহলে আসি এবার। কাজের আগে তুমি ওকে টাকা দিয়ে দিলে? আমি মানুষ চিনি, বুঝলে শিউলির মা? দেখবে ও এখন কেমন হয়ে যায়। মা, এই নাও, বাজার করে নিয়ে এসেছি। এখনই রান্না করে আমাকে আর বাবাকে খেতে দাও। আর শোনো, কাল সকাল সকাল আমাকে ডেকে দেবে। আমি কিন্তু কাল কাকার সাথে হাট করতে যাব। সে কি, সত্যি বলছিস তুই? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। কাল থেকে আমি কাজ করব আর সংসারের হাল ধরব। উপরওয়ালা, তুমি আমার ছেলের উপর রহমত নাজিল করো। পরদিন থেকে নিয়মিত শাহিন তার কাকার সাথে হাটে যেতে থাকে। অল্প দিনে সে ঠিকভাবে ঝুড়ি বানানো আর বেচা শিখে যায়। কাকা, যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমি এখন ঝুড়ি বানাতে পারি আর বেচতেও পারি। আপনি এতদিন আমাকে যে টাকা দিতেন, তার থেকে অল্প অল্প করে আমি কিছু টাকা জমিয়েছি, যা দিয়ে আমি নিজে একা ব্যবসা শুরু করতে পারবো। আপনি বললে আমি আমার মতো করে ব্যবসা শুরু করতে পারি। এটা তো ভালো কথা। তুই যে এতটা ভেবেছিস, এই অনেক। আমি এতে কিছুই মনে করব না। তুই তাহলে ব্যবসা শুরু কর। আমার কাছে আর এভাবে কতদিন থাকবি? নিজের পায়েও তো দাঁড়াতে হবে। ঠিক আছে কাকা, আমি তাহলে তাই করব। আপনি আমার জন্য দোয়া করবেন কাকা। মা, কাল থেকে আমি আর কাকার সাথে হাটে যাব না। আমি নিজেই ঝুড়ি বানিয়ে বিক্রি করব। আমার নিজের ব্যবসা হবে মা। দেখলে শাহিনের মা, আমার ছেলে কেমন বড় হয়ে গেছে। তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে। তাই যেন হয়, আমার ছেলের সাথে সবসময় আমাদের দোয়া আছে। এরপর থেকে শাহিন নিজেই ঝুড়ি বানিয়ে সেগুলো বিক্রি করত। তাদের সংসার আবার আগের মতো হয়ে গেল। শাহিন বুঝতে পারলো পরের ওপর কখনো এত নির্ভরশীল হতে নেই।